Assalamu alaikum everyone, what's going on? I hope that you all are keeping really cool and welcome to another new class of spoken English from 1 Minute English with me. And I'm your English instructor, Noore Jannat Meem. So well guys, আমরা আসলে যেগুলো দেখছিলাম সেটা হচ্ছে স্পোকেন ইংলিশে কথা বলতে গেলে আমাদের কিছু জিনিস অবশ্যই জানতে হয়। দ্যাট মিনস কিছু বেসিক সেন্টেন্স ফরমেশন যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে আমরা একদম অনর্গলে খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারি। তো আজকের এপিসোডে আমরা আসলে এমনই কিছু জিনিস দেখবো আর আজকে আমাদের স্পেসিফিক্যালি টপিকটা হচ্ছে polite question. So polite question আসলে কেন ইম্পর্টেন্ট সবার আগে আমি এটা বলে নিই। Whenever you are talking with someone who is elder to you or whenever you are talking to any strangers, then it is quite good to avoid any direct questions. তখন যদি আমরা তাদেরকে ডিরেক্টলি কোয়েশ্চেন আস্ক করি জিনিসটা একদম খুবই অভদ্রতার মতো লাগে, তাই না? সো আমরা এটা কখনোই করব না। যারা আমাদের থেকে বয়সে বড়, যদি আমাদের কিছু জানতে হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে পোলাইটলি আমাদের কোয়েশ্চেনগুলো আস্ক করব। আর আজকে লেসনে আমরা দেখে নিব যে কীভাবে আমরা পোলাইটলি খুব সুন্দর করে আসলে কোয়েশ্চেনগুলো আস্ক করতে পারি। সো ওয়েল গাইস, লেটস স্টার্ট আওয়ার লেসন। বাট ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। সো টুডে আওয়ার টপিক ইজ polite questions. And this is really important, okay? তো আমরা মাথায় রাখবো যে পোলাইট কোয়েশ্চেনগুলো আমরা তিনটা ফরমেশনে ফর্ম করতে পারি। পোলাইট কোয়েশ্চেনগুলো তিনটা ফরমেশনে আমরা ফর্ম করতে পারি। কি কি? নাম্বার 1 হচ্ছে গিয়ে would you, নাম্বার 2 could you, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে আমাদের জন্য would you mind. কেমন? তাহলে এই তিনটা ওয়েতে হচ্ছে আমরা আমাদের পোলাইট কোয়েশ্চেনগুলোকে ফর্ম করতে পারি। কি কি? ফার্স্ট অফ অল আমরা বলতে পারি would you, অথবা আমরা বলতে পারি could you, অথবা আমরা বলতে পারি would you mind. এখন এই তিনটেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কখন আসলে কোনটাকে ব্যবহার করব কোনো রুলস নাই, ইটস আপ টু ইউ যে আপনি কোথায় কোনটাকে ব্যবহার করতে চান। বাট তিনটাই শিখে রাখা ভালো, তাতে করে আপনি এক একটা জায়গায় এক একটা কোয়েশ্চেন কিন্তু আপনি এক একভাবে আস্ক করতে পারেন। কেমন? তাহলে কি কি আছে? would you, could you অ্যান্ড would you mind. সো would you আর could you এর মধ্যেও কিন্তু আসলে তেমন কোনো পার্থক্য নাই। would you, could you বোথ আর সিমিলার, কিন্তু যখন আমরা বলি would you, এটা হচ্ছে গিয়ে could you থেকে আরও একটু বেশি পোলাইট শোনা যায়। ঠিক আছে, জাস্ট ডিফারেন্সটা বলতে এতটুকুই। সো would you, could you অ্যান্ড would you mind. এবার একটু আমরা দেখে নিই যে আমরা এগুলো দিয়ে কোয়েশ্চেন কীভাবে ফর্ম করতে পারি। তার আগে আরেকটা কথা বলে নিই, যখনই আমরা would you ব্যবহার করব would youর সাথে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি হবে। কেমন? would youর পর আমরা যেই ভার্বটাকে বলবো অবশ্যই সেখানে আমাদের আইএনজিটা যুক্ত করতে হবে, যেটা কিনা আমাদের would you, could youতে নাই। would you mindের সাথে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি। সো এবার আমরা একটি কোয়েশ্চেন ফরমেশনে চলে যাব। কেমন? সো আমরা বেশ কয়েকটা কোয়েশ্চেন একটু প্র্যাকটিস করি নিজেরা, তাহলেই দেখবেন যে আপনার একদম মাথায় খুব সুন্দর করে জিনিসগুলো গেঁথে গিয়েছে। একটা সাধারণ একটা জেনুইন কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম তার মানে হচ্ছে তোমার নাম কি বা আপনার নাম কি। এখন ধরুন যে আপনার থেকে কেউ একজন বড় অথবা আপনি কোনো অচেনার লোকের নাম জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি তাকে হুট করে বলে দেন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, জিনিসটা কি ভালো দেখাবে? মোটেও ভালো দেখাবে না, তাই না? এর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখব যে এই কোয়েশ্চেনটাকেই আমরা পোলাইটলি কীভাবে বলতে পারি। তিনটা বইতেই বলতে পারি, তিনটা বইতেই দেখব। সো নাম্বার 1 আমরা চাইলে বলতে পারি would you tell me your name. আমরা বলতে পারি could you tell me your name, অথবা আমরা would you mind দিয়ে বলতে পারি would you mind. তখন কিন্তু আর টেল থাকবে না, তখন আমাদেরকে বলতে হবে টেলিং। would you mind telling, ওকে, would you mind telling me your name. কারণ আমরা দেখেছিলাম যখন আমরা would you mind ব্যবহার করি এরপর আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজিটাকে যুক্ত করি। তাহলে would you mind telling me your name. তাহলে দেখুন আলটিমেটলি এখানে যে 4টা প্রশ্ন দেওয়া আছে, 4টা প্রশ্নই কিন্তু একটা জিনিসকে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে কি আপনার নাম কি। আপনার নামটা জানতে চাও আমার মেইন পারপাস, হোয়াট ইজ ইয়োর নেম। কিন্তু এটা আসলে অনেক বেশি ডিরেক্ট আর ইম্পোলাইট একটা কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর নেম। এটা আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করতে পারি, আমাদের সমবয়সী যারা আছে অথবা আমার থেকে ছোট যে কোনো ইনফর্মাল প্লেসে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যখনই প্লেসটা আসলে ফর্মাল হয়ে যায় তখন আর আমরা ওইটাকে ব্যবহার করব না। আমরা চাইলে বলতে পারি would you tell me your name or could you tell me your name. তার মানে আপনি কি দয়া করে আপনার নামটা আমাকে বলবেন?
অনেক সুন্দর শোনা যায়, তাই না? আপনার নাম কি, আর আপনি কি দয়া করে আপনার নামটা আমাকে বলবেন? সেই ক্ষেত্রে এই ওয়েজগুলো কিন্তু খুবই সুন্দর। আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে উড ইউ মাইন্ড টেলিং মি ইয়োর নেম। তার মানে আপনি কি আপনার নামটা আমাকে বলতে পছন্দ করবেন, অথবা আপনি কি আপনার নামটা দয়া করে আমাকে বলবেন, কেমন? তাহলে এই যে উড ইউ টেল মি ইয়োর নেম অ্যান্ড কুড ইউ টেল মি ইয়োর নেম, এরপর চাইলে আমরা প্লিজ ওয়ার্ডটাকে মাঝে মাঝে ব্যবহার করতে পারি। যেমন লাস্টে শুধু যোগ করে দিব প্লিজ। তাহলে কোয়েশ্চেনটা কীরকম হয়ে যায়, উড ইউ টেল মি ইয়োর নেম প্লিজ, অর কুড ইউ টেল মি ইয়োর নেম প্লিজ। অনেক পোলাইট, তাই না? তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে নিজেরা একটু কিছু স্পিকিং প্র্যাকটিস করি। আমি বলবো, আমার সাথে সাথে আপনারা প্রত্যেকে বাসায় বসে বসে বলবেন, ঠিক আছে? আর কখনো বলতে লজ্জাবোধ করবেন না, যখনই যে কোনো আমরা পড়া পড়ি না কেন সবসময় আমার সাথে সাথে বলবেন। সো এবার আমরা অনেকটা কোয়েশ্চেন নেই। যেমন আমি বলতে চাচ্ছি যে হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন, তাই না? একটা ডিরেক্ট কোয়েশ্চেন, হোয়ার ডু ইউ লিভ। এবার আমরা এটাকে একটু পোলাইট কোয়েশ্চেনে কনভার্ট করব। ফার্স্ট অফ অল আমরা বলতে পারি কুড ইউ টেল মি হোয়ার ডু ইউ লিভ, অথবা কুড ইউ টেল মি হোয়ার ডু ইউ লিভ প্লিজ, অথবা কুড ইউ প্লিজ টেল মি হোয়ার ডু ইউ লিভ। সবগুলো কিন্তু সিমিলার। এরপর একটু উড ইউ দিয়ে দেখি, তখন আমরা বলতে পারি উড ইউ টেল মি হোয়ার ডু ইউ লিভ, অথবা উড ইউ প্লিজ টেল মি হোয়ার ডু ইউ লিভ। এরপর আমরা একটু উড ইউ মাইন্ড দিয়ে বলি, উড ইউ মাইন্ড টেলিং মি হোয়ার ডু ইউ লিভ। তাহলে সেন্টেন্সগুলোকে যখন আমরা পোলাইট কোয়েশ্চেনে রূপান্তরিত করে ফেলি তখন কিন্তু আসলে শুনতে অনেক ভালো লাগে। সো নেক্সট টাইম থেকে যখন আপনি এরকম কাউকে কোনো কোয়েশ্চেন আস্ক করতে যাবেন অবশ্যই ট্রাই করবেন পোলাইট কোয়েশ্চেন ফর্ম করার জন্য। খুবই ইজি, উড ইউ, কুড ইউ অ্যান্ড উড ইউ মাইন্ড দিয়ে, দ্যাটস ইট। ওয়েল, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। খুবই শর্ট একটা লেসন ছিল, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লেসন ছিল। না, হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু প্র্যাকটিস আ লট, ট্রাই টু ফর্ম আ লট অফ সেন্টেন্সেস with these 3 formations, okay? অ্যান্ড যেটা করবেন অবশ্যই সেটা হচ্ছে এইগুলোকে নোট করে প্রতিদিনের মতো আমাদের যে গ্রুপ আছে 1 minute English with Meem, যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে শেয়ার করে দিতে কিন্তু মোটেও ভুলবেন না। দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী লেসনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব জায়গায় কানেক্টেড থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের যে ফেসবুক পেজ আছে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও, এবং ইনস্টাগ্রাম, টিকটক অ্যাকাউন্ট, প্রত্যেক জায়গার লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। I'll see you guys real soon, inshallah, with some new lessons and with some amazing tips and tricks. And till then, take care. Allah Hafiz. Goodbye.